Good morning, boys. Welcome to my online class. I am Shubroto, your chemistry lecturer. আজকে আমরা অধ্যায় 11 আরেকটি সৃজনশীল কোশ্চেন নিয়ে আলোচনা করব। আমরা কোশ্চেনটি দেখি। RCH ডাবল বন্ড CH2 RCH2 COOH RCHOH CH2OH। কোশ্চেনটা দেখি কি কোশ্চেন আসছে। হোয়াট ইজ ডেলিন? ডিফারেন্সিয়েট বিটুইন অ্যাডিশন অ্যান্ড কন্ডেনসেশন পলিমারাইজেশন রিঅ্যাকশন। Give the mutual conversion between compounds 1 and compounds 2. How will you prepare the compound 2 and 3 from compound 1? আমরা কোশ্চেনটায় যাই। ডেলিন ইজ এ পলিমার হুইচ ইজ প্রডিউস ফ্রম মিথানেল। আমরা ডেলিনের সংকেত দেখতে পাচ্ছি। ডেলিন একটা পলিমার যেটা কি প্রডিউস করা হয় মিথানেল থেকে। ওকে, এটা হলো ডেলিনের সংকেত। ওকে, আমরা এখন কোশ্চেন নাম্বার বিতে চলে যাই। Differentiate between additional polymerization and condensation polymerization or addition polymers and condensation polymer. আমি যদি প্রথমে অ্যাডিশনের পয়েন্টগুলো বলি, এক নম্বর পয়েন্ট হলো ফর্ম বাই অ্যাডিশনাল বা অ্যাডিশন রিঅ্যাকশন, আর কন্ডেনসেশনের এটা হবে কি ফর্ম বাই কন্ডেনসেশন প্রসেস উইথ এলিমিনেশন অফ এ স্মল অ্যামাউন্ট অফ ওয়াটার। এরপর দুই নম্বর পয়েন্টে কি, প্রথমটা হলো অ্যাডিশনাল রিঅ্যাকশন বা অ্যাডিশন রিঅ্যাকশন, আর এটা কন্ডেনসেশন রিঅ্যাকশন। দুই নম্বরটা কি, জেনারেলি ইনভলভড ওয়ান মনোমার ইউনিট। আমরা একটা মনোমার মনে করো যেমন এরকম থাকে CH ডাবল বন্ড CH2 এটা থেকে আমি সরাসরি CH2 এটা হলো অ্যাডিশনাল পলিমারাইজেশন রিঅ্যাকশন, মানে একটা মনোমার থেকে আমার পলিমারটা যোগ উৎপন্ন হয়। আর এখানে কন্ডেনসেশনের ক্ষেত্রে সাধারণত মোর দেন ওয়ান মনোমার থাকে। যেমন আমরা নাইলনের রিঅ্যাকশনে দেখছি দুইটা মনোমার দিয়ে নাইলন যৌগটা তৈরি হয় বা নাইলন 6 তৈরি হয় দুইটা যৌগ থেকে। আর সাধারণত অ্যাডিশনাল পলিমারাইজেশনে আনস্যাচুরেটেড কম্পাউন্ড রিঅ্যাকশন করে। যেমন তোমরা জানো যে ইথাইন বা ইথিন এগুলো থেকে পলিইথিন বা পলিইথাইন থেকে আমার পিভিসি তৈরি হয়। এটা হলো মনোমারগুলো সাধারণত আনস্যাচুরেটেড থাকে। আর মনোমার সাধারণত দুইটা ভিন্ন ফাংশনাল গ্রুপ থাকে হলো আমার কন্ডেনসেশন পলিমারাইজেশন রিঅ্যাকশনের ক্ষেত্রে দুটো ভিন্ন ফাংশনাল গ্রুপ থাকে। আমার ফাংশনাল গ্রুপ যদি নাইলন 6 এর কথা করি, সেখানে এক জায়গায় থাকে অ্যামিন, আরেক জায়গায় থাকে অ্যাসিড, অর্গানিক অ্যাসিড, এক জায়গায় অ্যামিন থাকে। আর অ্যাডিশনাল পলিমারাইজেশন রিঅ্যাকশনে এগুলো চেইন গ্রোথ পলিমার হয়, সাধারণত চেইন গ্রোথ আর স্টেপ গ্রোথ। আর কন্ডেনসেশন পলিমারাইজেশনে সাধারণত স্টেপ গ্রোথ পলিমারাইজেশন রিঅ্যাকশন হয়। এই চারটা পয়েন্ট দিলেই আমাদের মোটামুটি 2 মার্কের জন্য তো প্রথমটা কি, এটা একটা অ্যাডিশনাল রিঅ্যাকশন, ওইটার জন্য কন্ডেনসেশন রিঅ্যাকশন। এখানে একটা মনোমার ইউজ করা হয় আর ওইখানে মোর দেন ওয়ান মনোমার থাকে। আর মনোমারগুলো বেশিরভাগ থাকে আনস্যাচুরেটেড, ওইটার ক্ষেত্রে আনস্যাচুরেশন না হয়ে ফাংশনাল গ্রুপ থাকে। আর এগুলো চেইন গ্রোথ পদ্ধতিতে ঘটে আর এগুলো স্টেপ গ্রোথ পদ্ধতিতে ঘটে। এটা হলো আমাদের পার্থক্য। 3 নম্বর কোশ্চেনটা, গিভ দ্য মিউচুয়াল কনভার্সন বিটুইন কম্পাউন্ডস 1 অ্যান্ড কম্পাউন্ডস 2। তো কম্পাউন্ডস 1-এ আছে একটা অ্যালকিন আর CH2, সেখান থেকে আমাকে কি বানাইতে হবে RCH2COOH। তাহলে এটা খুব সহজ একটা কোশ্চেন, আমরা খুব সহজেই এটাকে বানাইতে পারি। মিউচুয়াল মানে 1 থেকে 3 বানাইতে হবে, অথবা 2 আর 2 থেকে 1 বানাইতে হবে। তাহলে আমরা খুব সহজেই প্রথম যে যৌগটা CH ডাবল বন্ড CH2 এর সাথে আমরা পানি যোগ করি। অ্যালকেনের সাথে পানি যোগ করলে সাধারণত অ্যালকোহল তৈরি হয়। এখানে আমরা ফসফরিক অ্যাসিড দিতে পারি বা সালফিউরিক অ্যাসিডও দেওয়া যায়। 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 60 atm চাপ, উৎপন্ন হবে CH2CH2OH। এখন সবাই জানো যে এটা তৈরি হয়েছে। অ্যালকোহলকে আমি যদি
এখন জারিত করি, অক্সিডেশন করি, তাহলে কি হবে? আর CH2CHO, এটাকে যদি আমি আবার অক্সিডেশন করি তাহলে কি হবে? আর CH2COOH, এটা তৈরি হবে। কারণ এটা কি অর্গানিক অ্যাসিড, এটা হলো 2 নাম্বার, এটা আছে। সো আমার এটা হলো একটা থেকে আরেকটা উৎপন্ন করলাম। পরের রিঅ্যাকশনটা কি? পরের রিঅ্যাকশনটা আমাকে জৈব অ্যাসিড থেকে বা অর্গানিক অ্যাসিড থেকে প্রথমে আমি কি করব? রিডাকশন করব, তাহলে উৎপন্ন হবে কি? আর CH আর CH2 হবে, CH2CHO, একে যদি আবার রিডাকশন করি তাহলে উৎপন্ন হবে আর CH2OH। এখন তোমরা সবাই জানো অ্যালকোহল থেকে কীভাবে অ্যালকিন পাওয়া যায়। এটাকে সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে রিঅ্যাকশন করাইতে হবে। আর CH2OH প্লাস ওয়াটার, সালফিউরিক অ্যাসিড, আর এখানে ওয়াটারটা বের হয়ে যাবে। তা বের হয়ে গেলে CH আর CH ডাবল বন্ড CH2, এটা তৈরি হবে। সো আমাদের যে যৌগটা তৈরির প্রিপারেশন দেখানোর দরকার ছিল, সেই প্রিপারেশনটা আমরা দেখলাম। কিভাবে আমরা অ্যালকিন থেকে অর্গানিক অ্যাসিড বানাইতে পারবো সেটা আমরা দেখলাম, অথবা অর্গানিক অ্যাসিড থেকে কীভাবে অ্যালকিন বানাইতে পারবো সেটাও আমরা দেখলাম। সো এটাই হলো আমাদের মেইন কাজ, 1 থেকে 2 প্রিপারেশন। আর এরপর বলছে যে হাউ উইল ইউ প্রিপেয়ার কম্পাউন্ড 2 and 3 ফ্রম 1। 2 এবং 3 আমরা কিভাবে 1 থেকে বানাইতে পারি। আমরা তো 1 থেকে 2 বানানো দেখছি, একটু আগেই দেখলাম 1 থেকে 2 বানানো। তাহলে আমরা যদি চাই যে 3 কিভাবে বানাবো সেটা আমরা দেখতে পারি। তাহলে ডি নাম্বারের জন্য 1 থেকে 2 বানানো, 1 থেকে আর CH ডাবল বন্ড CH2, এখান থেকে আমাকে 2 বানাইতে হবে। তাহলে ঠিক একই প্রসেস, আমি ওয়াটার দিব, ফসফরিক অ্যাসিড দিব, তাহলে উৎপন্ন হবে 60 ATM, 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, আর CH2OH, আর CH2OH প্লাস অক্সিডেশন। আমি যদি ডাবল অক্সিডেশন করি তাহলে আর CH2COOH, এটা তৈরি হবে। তার মানে এটা হলো 1 থেকে 2 প্রিপারেশন। কারণ 1 থেকে 3 কীভাবে প্রিপারেশন করব সেটা আমাকে দেখতে হবে। 1 থেকে 3 বলছে আর CH ডাবল বন্ড CH2। তোমরা সবাই জানো এটাকে যদি আমি অক্সিডেশন করি KMnO4 এর দিয়ে KOH, তাহলে এটার মধ্যে ওই যে আমরা শিখেছিলাম ইথিলিন গ্লাইকল, তো সেই গ্লাইকলটা তৈরি হবে আর CH2, এখানে একটা OH, এখানে একটা OH। তাহলে 1 থেকে 3 প্রিপারেশন হলো। ক্লিয়ার? সবাই মনে বুঝতে পেরেছি কিভাবে আমাদের তৈরি হয়। এই পটাশিয়াম পারম্যাঙ্গানেটের কালারটা দুর্বৃত হয়ে যায় এই রিঅ্যাকশনের মাধ্যমে, এখানে ডাইঅল জাতীয় কম্পাউন্ড তৈরি হয়। সো খুবই সহজ 2টা রিঅ্যাকশন আমরা শিখলাম। আচ্ছা, আগে যদি কোশ্চেন করা হয় যে স্যার এখানে আমরা যে রিডাকশন করেছি, রিডাকশনের জন্য কি ধরনের কম্পাউন্ড আমরা ব্যবহার করেছি, আমরা ব্যবহার করেছি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট, এই জাতীয় রিডাক্টেন্ট আমরা ইউজ করেছি। এই রিডাক্টেন্টগুলো থেকে সাধারণত এটা পাওয়া যায়। আর এটার টেম্পারেচার সাধারণত লাগে হলো 160 ডিগ্রি সেলসিয়াস, এটা মনে রেখো। 160 থেকে 170 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই রিঅ্যাকশনটা হয়। সো আমাদের রিঅ্যাকশনগুলো বারবার করলে আমাদের মুখস্থ হয়ে যাওয়ার কথা। এতদিনে এই রিঅ্যাকশন মোটামুটিভাবে মুখস্থ হয়ে যাওয়ার কথা। আমরা যে পরিমাণ কম্পাউন্ড নিয়ে আলোচনা করেছি, যে পরিমাণ কোশ্চেন নিয়ে আলোচনা করেছি, তাহলে এই কয়দিনে এই কম্পাউন্ডগুলো শেষ হয়ে যাওয়ার কথা। আমরা অধ্যায় 11 নেক্সট ক্লাসে আরেকটা ক্লাস করে আমরা অধ্যায় 11 শেষ করে আমরা অধ্যায় 12তে নিয়ে 12 নিয়ে আলোচনা করব। সবাইকে ধন্যবাদ আজকে ক্লাসটা করার জন্য।
নেক্সট ক্লাসে আমরা চেষ্টা করব অধ্যায় 11-র আরও কয়েকটা কোশ্চেন নিয়ে আলোচনা করার জন্য। যেহেতু আমাদের টেস্ট এক্সাম, আমাদের অনেক সময় আছে এখনও, টেস্ট এক্সাম হয়তো বা কবে শুরু হবে তার এখনও নির্দেশনা আমরা পাইনি, তাহলে আমরা এগুলোই আস্তে আস্তে সামনের দিকে আগাই। সবাইকে ধন্যবাদ আজকে ক্লাসটা করার জন্য।